নিজের অধিকার বুঝিয়ে পাওয়ার জন্য আমাদের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের সংবিধানের নাম হলো আমাদের বাংলাদেশের নাম স্বাধীন বাংলাদেশ, স্বাধীন অভ্যুদয়। কিন্তু আমাদের এই দেশের মধ্যে স্বাধীন কথা বলা, স্বাধীনভাবে কথা বলা যায়? আছে সুযোগ? যারা আজকে নিজের অধিকার আদায়ের জন্য যারা কাজ করে কথাবার্তা বলে তাদেরকেই বুকে গুলি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিসের স্বাধীন বাংলাদেশ? আমাদের স্বাধীন 1971 স্বাধীন হয়েছে। আমি তো মনে করি ওই সময় স্বাধীন হয়েছে, এখন আবার স্বাধীনতা যুদ্ধ করা দরকার, শুধুমাত্র আমার মুখের কথা প্রকাশ করার জন্য আবার স্বাধীনতা যুদ্ধ করা দরকার। যদি এটা নাই হতো তাহলে কেন কয়েকদিন আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ের মধ্যে আবু সাইদের জীবন গেল? গতকালকের ঘটনা, আমার রুমের পাশে একজন চায়ের দোকানদার মানিক নাম, তাকে কেন গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো? যদি স্বাধীন বাংলাদেশ, যদি এই ঘটনা, যদি এই সংবিধানে যদি নাম থাকে, তাহলে আমি কথা বলবো, কেন আমার বুকে গুলি চালাবে? আসমান থেকে যখন বিপদ আসবে ওই সময় তওবা করে লাভ হবে না। ফেরাউন পায় নাই, তওবা করে পানিতে চুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার লাশটা এখনো অক্ষত আছে। আপনারা যারা এখনো ফিরে আসবেন না, এই সুযোগ যারা কাজে লাগাবেন না, এমন এক গজব আসতে পারে, বিপদ আসতে পারে, এমন ভয়ঙ্কর শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনাদের নাম নেওয়ার মতো একটা লোকও তামাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে তাকে আগুনের অঙ্গারের মধ্যে পড়তে হয়েছে, আগুনে পড়তে হয়েছে, ঠিক না? বাঁচতে পারে? নমরুদের আগুন থেকেও রেহাই পায় না ইব্রাহিম। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করত, এই দাওয়াতি কাজ করার কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে একদিন রশি দিয়ে বেঁধে ফেলল। বাঁধার পরে একটা করাত নিয়ে এসেছে, গাছ যেরকম করে করাত দিয়ে কাটে এই রকম মাথা দিয়ে কাটা শুরু করেছে, 2 টুকরা পর্যন্ত জাতির লোকেরা করে ফেলেছে। এতটাই জুলুম করেছে। এই রকম ভাবে আমাদের শেষ নবী, আখিরি জামানার পয়গাম্বার, কি নাম? সবাই বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাও পর্যন্ত আমাদের নবী পর্যন্ত বাঁচতে পারে নাই, রেহাই পায় নাই। কেমন করে দেখেন, যার ব্যাপারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানে আরেকটু ধরে বলেন, কে সার্টিফিকেট দিলেন? আল্লাহ দিলেন। আজকে আমার মানুষের সার্টিফিকেট দেয় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা আজকে সার্টিফিকেট দেয়। আর যে নবীর সার্টিফিকেট কে দিলেন? স্বয়ং আল্লাহ দিলেন। হে নবী, হে আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে, প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, আমার হাবিবের সামনে এবং পূর্বে একটা অপরাধও নাই, কোনো ত্রুটি তার বিচ্যুতি নাই, সবগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই রকম নিষ্পাপ মানুষটাও দাওয়াতি কাজ করতে গিয়ে তিনিও কিন্তু রেহাই পান নাই, রক্ত দিতে হয়েছে তাইফের ময়দানে। হেলমেট, লোহার হেলমেট ভেঙে মাথাতে ঢুকে গেছে। সর্বশেষ জালিমদের কারাগারে 3 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন। আজকে জেল জরিমানা আছে না নাই? আজকে আছে না নাই? আজকে যারাই কোরআনের এই দাওয়াতি কাজ করে, যারাই সত্য কথা বলে, তারা মানে বুঝতে হবে ওই সময় কাফের মুশরিকরা, আবু জেহেল, উতবা সাহেবারা জেল তৈরি করেছে। সেভাবে আবু তালেবে, সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খেটেছেন। আজকেও তার উত্তরসূরিরা যারাই সত্য কথা বলে তাদেরকেও জেলে যেতে হয়। তার মানে জেল ওই সময় ছিল, এখনো আছে। যারা এই কাজ করে, জেলে ভর্তি করার কাজ করে, তারা আর ওরা, এদের মধ্যে পার্থক্য নাই। এরা সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে যখন বন্ধ করতে পারলো না, দাওয়াতি কাজ বন্ধ হচ্ছে না, দিনের পর দিন ইসলামের মধ্যে লোক বেশি হচ্ছে। তারা আবু জেহেলের দারুন নাদওয়া বৈঠকের মধ্যে আবু জেহেলের নেতৃত্বে তারা পরামর্শ করলো, গোপন বৈঠক করলো। তারা মনে করেছে আল্লাহ মনে হয় শুনবে না, তারা গোপন পরামর্শ করে 3টা সিদ্ধান্ত নিয়েছে। কয়টা? আরেকটু আসতে বলেন।
তিনটা সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক তাদের কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আবু জাহেলের নেতৃত্বে দারুন নাদওয়া বইটাকে তিনটা সিদ্ধান্ত তারা নিয়েছে গোপনে। এক নাম্বার হলো ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যারা কাফের মুশরিক ছিল এই কাফেররা তারা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। আও লিউসবিতুকা, তারা তাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিল লিউসবিতুকা, তাকে বন্দী করা হবে। কি করা হবে? বন্দী। কোথায়? জেলখানায়। কারাগারের মধ্যে বন্দী করবে। যারাই সত্য কথা বলবে জেলখানায় বন্দী করবে। তারা এক নাম্বার ডিসিশন নিল। আজকেও যারা আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে যারা এই সত্য কথা বলে তারা গোপনে গোপনে বৈঠক করে, পরামর্শ করে, তাদেরকে নাম তালিকা করে করে তাদেরকে জেলখানায় ভর্তি করে। এরপরে দুই নাম্বার বৈশিষ্ট্য দ্বারা সিদ্ধান্ত নিল আও ইয়াকতুলুকা, হত্যা করার জন্য। সর্বশেষ দেখা যায় মদিনায় হিজরত করার পূর্বে সেই রাতের ঘটনা, তার বাড়িটা ঘেরাও করেছে কাফের মুশরিকরা সকলে মিলে হত্যা করার জন্য, কিন্তু পেরেছে না? না, পারে নাই। তারা পারে নাই, এরাও পারবে না। মনে করতেছে দুই চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে ইসলামী আন্দোলন আজ থেকে খতম হয়ে যাবে, দিন কায়েমের পথ বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। না না, তারা পারে নাই, এদের ডিসিশনও ভুল। আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, তারা পারে নাই। ইসলামের বিজয় ওই সময় হয়েছে, আজকের যুগেও হবে। যাদেরকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে মনে করতেছে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে, না না, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এদের মাধ্যমেই এই জমিনে কালেমার পতাকা আবার উড্ডীন হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসেন আও ইয়াখরিজুকা। এখানে আরেকটি কথা বলি, আও ইয়াকতুলুকা, হত্যা করা। আজকে দেখেন নিজের অধিকার বুঝিয়ে পাওয়ার জন্য আমাদের এই স্বাধীন বাংলাদেশে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের সংবিধানের নাম হলো আমাদের বাংলাদেশের নাম স্বাধীন বাংলাদেশ, স্বাধীন অভ্যুদয়। কিন্তু আমাদের এই দেশের মধ্যে স্বাধীন কথা বলা, স্বাধীনভাবে কথা বলা যায়? আছে সুযোগ? যারা আজকে নিজের অধিকার আদায়ের জন্য যারা কাজ করে, কথাবার্তা বলে, তাদেরকেই বুকে গুলি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? কিসের স্বাধীন বাংলাদেশ? আমাদের স্বাধীন 1971 স্বাধীন হয়েছে। আমি তো মনে করি ওই সময় স্বাধীন হয়েছে, এখন আবার স্বাধীনতা যুদ্ধ করা দরকার। শুধুমাত্র আমার মুখের কথা প্রকাশ করার জন্য আবার স্বাধীনতা যুদ্ধ করা দরকার। যদি এটা নাই হতো তাহলে কেন কয়েকদিন আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ের মধ্যে আবু সাইদের জীবন গেল? গতকালকের ঘটনা, আমার রুমের পাশে একজন চায়ের দোকানদার মানিক নাম, তাকে কেন গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো? যদি স্বাধীন বাংলাদেশ, যদি এই ঘটনা, যদি এই সংবিধানে যদি নাম থাকে, তাহলে আমি কথা বলবো, কেন আমার বুকে গুলি চালাবে? তার মানে স্বাধীন আমাদের দেশ নাই। তারা নামই শুধু ভাঙে খাচ্ছে, স্বাধীন নাই, এখনো হয় নাই, এখন আবার করা দরকার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই ডিসিশন কাদের ছিল? আবু জেহেল, উতবা, সাইবার ছিল। তার মানে এখনো যারা করে এরা আর ওরা। এরপরে আসেন আও ইউখরিজুকা, তারা সিদ্ধান্ত নিল যে জেলেবন্দি যদি করতে না পারি, হত্যা যদি করতে না পারি, তাহলে আও ইউখরিজুকা, নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে দেশ থেকে বিতাড়িত করে বাইরের দেশে পাঠাবো। দেখা যায় আজকে আমাদের দেশে যারা সত্য কথাগুলো প্রচার করে, যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে, কোরআন থেকে রিসার্চ করে, হাদিস থেকে কথা বলে, তাদেরকে মামলা হামলার ভয় দেখিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বিদেশের জমিনে পাঠিয়ে দেয়। তাহলে তাদের আর এদের বৈশিষ্ট্য কোনো পার্থক্য? সম্মানিত ভাইয়েরা আমার, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, আমি অনুরোধ করব, এখনো সুযোগ আছে তওবা করে ফিরে আসার। যখন গজব আসবে, আসমান থেকে যখন বিপদ আসবে, ওই সময় তওবা করে লাভ হবে না। ফেরাউন পায় নাই, তওবা করে পানিতে চুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার লাশটা এখনো অক্ষত আছে। আপনারা যারা এখনো ফিরে আসবেন না, এই সুযোগ যারা কাজে লাগাবেন না, এমন এক গজব আসতে পারে, বিপদ আসতে পারে, এমন ভয়ঙ্কর শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনাদের নাম নেওয়ার মতো একটা লোকও তামাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।